এএমসি সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। তো যাকে আমরা শর্টে হচ্ছে এইচডিএফসি এএমসি বলেছি। তো এইচডিএফসি এএমসির হচ্ছে কোয়ার্টার ফোরের রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার ফোরের রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে এইচডিএফসি এএমসি, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব। দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার ফোরের রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এএমসি সেক্টরের কোম্পানি। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে ৩,৭০৮ টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স ৭৯,০০০ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একদিনের যদি আমরা পারফরমেন্স দেখি, একদিনে কীরকম পারফরমেন্স করেছে, 2% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স 1% পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 31%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। তার মানে 6 মাসে 31%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 15%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে দেখি কীরকম পারফরমেন্স করেছে। 1 বছরে হচ্ছে 110%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে। আমরা এইটুখানি বলতে পারি 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 1 বছরে। তো সেই হিসাবে একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, এইটুখানি বলতে পারি। তো এখন দেখার বিষয় কোম্পানিটার হচ্ছে লং টার্মে কীরকম পারফরমেন্স করেছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চ্যাপ্টারে। 5 বছরে পারফরমেন্স করেছে 130%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে 5 বছরে, আমরা এইটুকুনি বলতেই পারি। তো লার্জ ক্যাপ টাইপের কোম্পানিগুলোর মূল টার্গেট হচ্ছে 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবল করা। এই কোম্পানিটা কিন্তু 5 বছরে ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাবো কোম্পানিটার ম্যাক্সিমাম চ্যাপ্টারে। ম্যাক্সিমাম চ্যাপ্টারের হিসাবে পারফরমেন্স করেছে 112%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 2018-এ। তাহলে 2018 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 112%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো 18-এর পর হচ্ছে 19, 20, 21, 22, 23 অ্যান্ড 24। 1, 2, 3, 4, 5, 6। তার মানে হচ্ছে আগস্ট মাস আসলে কিন্তু আমরা এইটুকুনি বলতে পারি 6 বছর কমপ্লিট হবে। তো 5.5 বছরের চার্ট প্যাটার্ন হিসাবে কনসিডার করতে পারি। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। প্রচুর ভলিটিলিটি রয়েছে চার্ট প্যাটার্নটার মধ্যে। এবং ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা যেহেতু বেশি দিনের চার্ট প্যাটার্ন বা বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 5.5 থেকে 6 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই কারণে কিন্তু ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুকুনি বলতে পারি 5.5 থেকে 6 বছরের পারফরমেন্স হিসাবে একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি। ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে। তো সেই হিসাবে একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতেই পারি। তো এখন দেখার বিষয় কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার ফোরের রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার কোয়ার্টার ফোরের রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার ফোরের রেজাল্টের পিডিএফ ফাইলে। আগে আমরা দেখে নেব যে কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে নাকি, আমরা এটা দেখবো আগে ফার্স্ট। তো এখানে দেখতেই পাচ্ছেন আর রেকমেন্ডেড আর ডিভিডেন্ড 70 টাকা করে কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে ফাইনাল ডিভিডেন্ড। তো ফাইনাল ডিভিডেন্ডের ক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের প্রয়োজন হয়, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার ফোরের রেজাল্টে। দেখব যে কোয়ার্টার ফোরের রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে।
তো এইবারে আমরা এইভাবে স্ক্রল ডাউন করে দেখব যে কত নম্বর পেজে কোয়ার্টার ফোরের রেজাল্ট আমরা পাবো। তো মোটামুটিভাবে আমরা 13 নাম্বার পেজে কিন্তু কোয়ার্টার ফোরের রেজাল্টটা পাচ্ছি। তো আগে আমরা আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার ফোর, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে আমরা এইটুখানি বলতে পারি। তো অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে? অ্যামাউন্টগুলো কিন্তু কারার্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কী করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেবো, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে আসলাম টোটাল ইনকামে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ফোরে 851, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 814, এবং 1 বছর আগে ছিল 637। তাহলে 1 বছর আগের 637টা এখন কত হয়ে গেছে? 851। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 814, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার ফোরে হয়ে গেল 851। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ফোরে 172, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 177, এবং 1 বছর আগে ছিল কত? 146। তাহলে 1 বছর আগের 146টা এখন কত হয়ে গেছে? 172। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 177, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার ফোরে হয়ে গেল 172। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু স্লাইটলি ডাউন পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে। তো এইবারে আমরা বের করব হচ্ছে অপারেটিং প্রফিট। কী করে বের করব? টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে এটা পড়ে থাকবে, সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর ট্যাক্স। তো এটাকেই আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। তাহলে আমরা পাচ্ছি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ফোরে কত আছে? কোয়ার্টার ফোরে আছে 678, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 636, এবং 1 বছর আগে ছিল 491। তাহলে 1 বছর আগের 491টা এখন কত হয়ে গেছে? 678। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 636, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার ফোরে হয়ে গেল 678। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়। তারপরে কি করতে হবে? গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতে পারি। তাহলে পাচ্ছি প্রফিট আফটার ট্যাক্স। তার মানে এটাকেই আমরা ফাইনাল প্রফিট, এটাকেই আমরা নেট প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ফোরে কত আছে? 540, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 487, এবং 1 বছর আগে ছিল কত? 376। তাহলে 1 বছর আগের 376টা এখন কত হয়ে গেছে? 540 হয়ে গেল। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 487, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার ফোরে হয়ে গেল 540। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। তাহলে আমরা নেট প্রফিটে কী পেলাম? ইয়ার অন ইয়ার বেসিস ম্যাসিভ জাম্প, এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে পাচ্ছি কত? এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ফোরে 25.33, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 22.86, এবং 1 বছর আগে ছিল কত? 17.63। তাহলে 1 বছর আগের 17.63টা এখন কত হয়ে গেছে? 25.33। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে।
প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 22.86, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 25.33। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশানটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশানটা আমরা কিন্তু ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন কী দাঁড়ালো? তো ওভারঅল কনক্লুশনে আমরা এইটুকুনি বলতে পারি যে এইচডিএফসি এএমসির হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্ট আমরা এইটুকুনি বলতে পারি আউটস্ট্যান্ডিং টাইপের একটা পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুকুনি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার? তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।